বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আর রিক লোকেশনে চলে এসেছি। এই লোকেশনে নাকি অনেক ভূত প্রেত ঘুরে বেড়ায় রাত্রে। রাত 12টার পরে এই রাস্তা দিয়ে কোনো গাড়ি যাতায়াত করতে পারে না। তো আমরা চেষ্টা করব এখানে আছেটা কি একটু এখন দেখে যাব, পরে আবার নাইটে এসে ভিডিওটা শ্যুট করব, প্রবলেম সলভ করার চেষ্টা করব। আমাদের চ্যানেলে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। মিডিলে না? তো এই জঙ্গলটাই নাকি অনেক ভূত প্রেত আছে, তো দেখার চেষ্টা করব এখানে আছেটা কি জিনিস। তো জঙ্গলটা দেখতেই পাচ্ছ, রাত 12টার পর এখানে কেউ আসি মানে রাস্তায় কেউ আসে না, আসলেও হয়তো গাড়ি চলাচল করে। ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ। লোকেশনটা দীঘার মধ্যে আছে, কিন্তু এই জায়গাটা প্রচণ্ডই রাত্রে হান্টেড জায়গায় হয়ে যায়। চেষ্টা করব ভিডিওতে অবশ্যই লাইনে থাকবে, তোমাদেরকে আমি কভার করার চেষ্টা করব জঙ্গলটা। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি ম্যাক্সিমাম ওইখানে তোমরা দেখতে পাবে না, মেন রোডের ওই পারে। তো জঙ্গলটা অনেক বড়। আমাদের যে লোকেশন পাঠানো হয়েছিল সেই লোকেশন অনুযায়ী আমরা চলে এসেছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে, শেয়ার করবে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে রিক তো ভয়ে আসবে না বলছে, দিনের বেলায় যদি কিছু হয়। তো আমি চেষ্টা করব কভার করার, কারণ আমার ভয়টা একটু বেশি আছে, তাও চেষ্টা করছি কভার করার। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। লোকেশনটা হচ্ছে দীঘা। লোকেশনটা আমাদের লোকেশন হিসাবে আমরা ঠিক জায়গায় চলে এসেছি। এই জায়গায় নাকি রাত্রিবেলায় অনেক হন্টেড জায়গা, মানে হন্টে অনেকজন যখন ঘোরাঘুরি করতে আসে তখন অনেক কিছু দেখা যায়। তো আমরা চেষ্টা করব এই জায়গাটার প্রবলেম সলিউশন করার জন্য। তো আমাদের সাথে থাকো, আমরা চেষ্টা করছি। দেখতে পাচ্ছ আমি পাহাড়ের জায়গায় চলে এসেছি। তো এই ঠিক এই জায়গাটাই মেন রোড আমাদের ওইদিকে, এই জায়গাটাই ঠিক কিছু অলৌকিক ঘটনা ঘটে। এখানে কি আছে না আছে সেই বৃত্তান্তই মানে খোঁজ করতে এসেছি। যদিও বা কিছু থাকতে পারে তো আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে দেখাবো। তো দেখা যাক, ভিডিও দেখেই তো বুঝতে পারছো পরিবেশটা খুবই সুন্দর, গাছপালা। আমার মনে হয় ওই সাইডে একটু কুমির রয়েছে, আর এখানে যেহেতু বলা হচ্ছে কি কিছু একটা অলৌকিক ঘটনা আছে, তো আমরা ওই দেখো দেখতে পাচ্ছ, ওই দেখো গাছে গাছে কি দেখো, এই দেখো এ তো কারোর সোয়েটার মনে হচ্ছে। এখানে সোয়েটার কি করছে জানা নেই, জ্যাকেটটা বুঝতেই পারছো তোমরা। আমরা চেষ্টা করবো এই জ্যাকেটটা কার, এবার অনেক দিন ধরে রয়েছে এখানে। এই সোয়েটার দেখেই বোঝা যাচ্ছে মানুষের এখানে আগমন আছে, অথবা এইখানে কেউ সুসাইড করেছে, সুসাইড করে এই যে এখানে ঝুলিয়ে রেখেছে। তো আমরা বেশি টাইম এখানে থাকবো না, আমরা চেষ্টা করব আবার রাত্রিরে ভিডিও আমরা একটা আপলোড করব। এখানে আসবো টিম নিয়ে, কী হচ্ছে না হচ্ছে পুরো ভিডিও তুলে ধরবো তোমাদের কাছে। এখন আমি বুঝতে পারছি না কি করব। এখানে এতটা হন্টেড জায়গা আমি সোয়েটারটা দেখেই বুঝতে পারলাম। ঠিক আছে, তো আমি এখন টেনশনে অনেক আছি, তো একটু লাইনে বেঁধে থাকো, আমি একটু খৈনি খেয়ে নিই, বুদ্ধিটা আমার মাথায় আসবে কি করা হবে না করা হবে। ঠিক আছে, চলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে অপরাজিতা গাছ, আর এর মধ্যে প্রচণ্ড বিষধর সাপ রয়েছে, যেটা আমরা এখন হয়তো কভার করতে পারছি না, কখনো কখনো দেখা যায়। আর এর এতটাই মাটি দিয়ে কি উপরে রয়েছে, শিকড়গুলো দেখতে পাচ্ছ তোমরা কতটা হাইট রয়েছে। অথবা ওখানেও দেখানোর চেষ্টা করব, ওখানেও কত বড় বড় জিনিসগুলো রয়েছে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এইটা হচ্ছে সেই মানে একটা পুকুর, ছোট পুকুর। এখানে সবাই চান করতে আসতো, যেখানে এখানে দুটো লাশ পাওয়া গেছে। এখান থেকেই ঘটনাটা ঘটে, আবার ওখানে সোয়েটারও দেখা গেছে। তো আমরা মূল কথা হচ্ছে আমরা বেশি নিচে যাব না, নাকি এখানে গেলে সবাইকে টেনে নেওয়া হয়। তো আমরা এখানে যাব না, আপাতত তোমাদের দেখানোর কভার করব জায়গাটা। কাঠটা এমনভাবেই পড়ে আছে, এতটাই মজবুত যে এটা চাপ দিলেও ভাঙছে না, এটা অনেক দিন ধরেই পড়ে রয়েছে।
দেখে বোঝা যাচ্ছে ছাল পাকলা সব তুলে নিয়ে গেছে, যাই হোক এখানকার অভাবে, জ্বালানির অভাবে নিয়ে গেছে। তো সেটা আমরা নিয়ে বিশ্বসনীয় যাব না, আমরা এসেছি মূল বক্তব্য একটা মানে এখানে ভূতের ব্যাপার নিয়ে, সেটাই আমরা ডিসকাস করতে এসেছি। আমি একটু উঠে দেখলাম এটা ভাঙে কিনা, বাট ভাঙবে। আমার জানি না এখানে হাড় পাওয়া গেছে, এটা কিসের হাড় সেটা এখন বোঝা যাচ্ছে না। এটা বোঝাই যাচ্ছে কি এখানে কোনো ভূতের বা জিনের আগমন এখানে রয়েছে, এখানে জিনের আগমন রয়েছে। তো এতটাই জায়গাটা হান্টেড যে এই দিনের বেলায় এই মুহূর্তে এখানে এসছি গাছ উড়ে উঠছে, রাত্রির বেলায় কী যে হবে সেটা জানা নেই, এতটাই হান্টেড জায়গা। তো এখানে সব কিছুই দেখতে পাচ্ছ উল্টো উল্টোভাবে সব মানে পড়ে রয়েছে। আমি ওঠার চেষ্টা করছি বাট পারছি না, স্লিপ কেটে যাচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা, মানে গাছটা শুয়ে পড়েছে, গাছটা শোয়ার কথা না। এখানে জিন অথবা ভূত প্রেতের আগমন রয়েছে, যার কারণে এসব রয়েছে। আমি চেষ্টা করব উপরে যাওয়ার, হয়তো বেশি উপরে যাওয়া ভালো হবে না, তবুও চেষ্টা করছি। যদি পড়ে যায় হাত পায়ে লাগবে, ছোটো ছোটো এখানে ভূত প্রেত থাকে। তো আমি এর বেশি গেলাম না। বুঝতে পারছো আমি এখানে উঠলাম, বাট এখানে জায়গাটা অনেক, এখানে ওই এখানে কিছু আছে 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 এখানে কিছু আছে, এখানে কিছু আছে। আমাকে ধাক্কা মেরে ফেলে দিল, মনে হলো যেন কিছু আছে। এখানে থাকা যাবে না, গাছটা দেখতেই পাচ্ছ কোনো জিনের আক্রমণ আছে, এখানে থাকা যাবে না, জিনের আক্রমণ রয়েছে। পালিয়ে চলো রিক, পালিয়ে চলো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সেই জায়গাটা যে এখানে হন্টেড মুভি শ্যুট করা হয়েছিল, এই সেই বড় বড় গাছপালা সবই দেখতে পাচ্ছ তোমরা এই মুভিটা এখানে। তো আমরা এখানে চলে আসলাম, সেই এখানে হন্টেড জায়গা এমনিও বাস্তবে, কিন্তু হন্টেড মুভিটাও এখানে শ্যুট হয়েছিল। এই সেই জায়গা দুটোর গাছ মাঝখান দিয়ে যে ভূত উড়ে উড়ে যাচ্ছিল। আর এদিকে দেখানোর চেষ্টা করব এই গাছটা তার আগে থেকেও ভাঙা, যেখানে অলরেডি ঘটনা ঘটেছিল বা এখনও ঘটে। আর আরও কিছু দেখানোর চেষ্টা করব। এই সেই গাছ তোমরা দেখতে পাচ্ছ যে ভূত উড়ে উড়ে যাচ্ছিল, আর সামনে ছিল হনুমান মন্দির। ওখানে সামনে গেটে পা রাখতেই ছিটকিয়ে আবার রিটার্ন এইদিকে চলে যায়, এদিকে পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে ওই গাছটা উপর পড়ে, তারপর থেকে আর কোনো ইয়ে নেই। আর এই জায়গাটায় হন্টেড মুভিতে সিন নেওয়া হয়েছিল, যেটা আমরা তুলে ধরলাম। তার জন্য এখানে অনেক নানা রকমের মন্দির খোলা হয়েছে, আজানও তোমরা পাচ্ছ, মসজিদও খোলা হয়েছে এই জায়গার কারণে।